হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় আইএসসি 2026 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য ইম্পর্টেন্ট রচনা। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য কতগুলো ইম্পর্টেন্ট রচনার বিষয় বলে দেব, যে বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাদের আইএসসি এক্সামে তোমরা রচনা কমন পাবে বলেই আমি বিশ্বাস করি। কিন্তু সেই সাথে এই ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য রাখতে চলেছি। সেই বিষয়টা জানবার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে তোমাদের দেখতে হবে। তাহলে চলো আমরা প্রথমেই আসবো আমাদের আইএসসি 2026 এর জন্য ঠিক কী ধরনের রচনা এই বছর তোমরা প্র্যাকটিস করবে। প্রথমেই বলবো, তোমরা যারা আইসিএসসিতে যে রচনাগুলো আমাদের পিডিএফ পারচেস করে নিয়েছিলে, সেই রচনাগুলোই কিন্তু তোমাদের জন্য এবছরও ইম্পর্টেন্ট থাকবে। শুধুমাত্র যে রচনাগুলো এসে গেছে অথবা যে রচনাগুলোর অনেকটা পুরনো বিষয় হয়ে গেছে, সেই রচনাগুলো বাদ দিয়ে বাকি সমস্তটা কিন্তু ওখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট। কাজেই যারা আইসিএসসিতে তোমরা পিডিএফ নোটসটা পারচেস করেছো রচনার ওপর, তারা এবছরও কিন্তু সেটাকে কাজে লাগাবে। আর যারা আইসিএসসিতে রচনার কোনো পিডিএফ পারচেস করোনি, তাদের অবশ্যই বলবো আমাদের নোটস পারচেস করো। সেখানে আমি প্রচুর ইম্পর্টেন্ট, টোটাল 36 ইম্পর্টেন্ট এসে বা রচনা তোমাদের জন্য দিয়ে রেখেছি। সেগুলো তোমরা প্র্যাকটিস করলে কিন্তু তোমরা অনেকটা কভার করতে পারবে। অনেকটা কেন বলছি সেটা শোনো। তোমাদের আইএসসিতে টোটাল 5টা থেকে 6টা ইম্পর্টেন্ট রচনা তোমরা পাও। তার মধ্যে 3টে রচনা তোমাদের মোটামুটিভাবে আইসিএসসিতে যে ধরনের রচনা আসে সেগুলোই আসে, সেখান থেকেই আসে। কাজেই ওই পার্টটা যদি তোমরা কভার আপ করে থাকো, তাহলে একটা রচনা কনফার্ম তোমরা কিন্তু কমন পাচ্ছ। এছাড়া তোমাদের দুটো বিশেষ টাইপের রচনা আইএসসিতে আসে, যেটা আইসিএসসিতে আসে না। সেই টাইপটা নিয়ে আমি অবশ্যই আজকে আলোচনা করব। তার আগে আগের টাইপটা নিয়ে আমি বলবো, কারণ সকলেই তো আমাদের পিডিএফ নোটস পারচেস করোনি। আর তাছাড়া সবাই আমার ভিডিও এতদিন ধরে দেখছো, তা না, নতুন অনেকেই আমার ভিডিও আজকে প্রথম দেখছো। সেই কারণে আমি নতুন করে সমস্ত বিষয়টা আবার বলছি। প্রথমেই বলি, তোমাদের জন্য যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো কি না 2026-এর জন্য। প্রথমেই বলবো বিজ্ঞান বিষয়ের রচনা। কোন বিজ্ঞান বিষয়ের রচনা? সেই বিজ্ঞান বিষয়ক রচনা যেটা আইএসসিতে আগের বছরে এসে গেছে, সেটা বাদ দিয়ে আইএসসির আগের ইয়ারের রচনা যে পেপারটা তোমরা অবশ্যই ফলো করবে। সেটাও আমাদের এখানে ভিডিও করা আছে, একটু শুনে নিলেই তোমরা পারবে। ফার্স্ট পার্টটাতেই আমি আলোচনা করেছি। সেগুলো বাদ দিয়ে দেবে, দিয়ে বাকি রচনাগুলো করবে। বাকি রচনা কীরকম রচনা? আমি মোটামুটিভাবে বিজ্ঞানের যে রচনাগুলো আসে সেগুলো নিয়ে বলছি। তার মধ্যে যদি এসে যায় সেটা বাদ দেবে। সেটা হচ্ছে বিজ্ঞান বিষয়ক তোমাদের মহাকাশ অভিযান হতে পারে, এই যে চন্দ্রাভিযান হলো, তার উপর একটা রচনা হতে পারে তোমাদের বিজ্ঞানের যে সুফল বা কুফল, ছাত্রছাত্রীর উপর বিজ্ঞানের প্রভাব, এই ধরনের একটা রচনা। সেটা ইন্টারনেট হতে পারে, কম্পিউটার হতে পারে, মোবাইলের হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, বিভিন্ন প্রকার হতে পারে। সেই সমস্ত বিষয়ের ওপর একটা রচনা আসতে পারে। সেটা তোমাদের ভালোভাবে তৈরি করতে হবে। এছাড়া তোমরা তৈরি করবে তোমাদের একটা স্কুলের এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা লব্ধ রচনা। যেমন তোমাদের বিদ্যালয়ে শিশু দিবস পালন হয়েছে এবছর, শিক্ষক দিবস হয়েছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হয়, অ্যানুয়াল স্পোর্টস বা অ্যানুয়াল ফাংশন, এই ধরনের বিষয়। অথবা তোমাদের স্কুলের যে বিজ্ঞান প্রদর্শনী বা সায়েন্স এক্সিবিশন, এই ধরনের বিষয়গুলোর ওপর তোমরা রচনা তৈরি করবে। অথবা তোমাদের বিদ্যালয়ের খেলার যে মাঠ, সেটা নিয়েও কিন্তু তোমাদের একটা রচনা আসতে পারে। এবার বলি, যারা পিডিএফ নোটস নিয়েছো, সেখানে আমার মনের মতো আমি বেশ কিছু রচনা 36 এসে আমি তোমাদের জন্য দিয়েছি। তার মানে এই নয় আমি আজকে যত রচনা বলবো সব সেখানে আছে। সেখানে সেগুলোই আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। আর আমি যেগুলো বলছি আমার মনে আসছে ইম্পর্টেন্ট হিসেবে, সেগুলো আমি বলছি। কিন্তু আমি যেটা পিডিএফে তৈরি করেছি সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর যাই হোক, এই যে আমি বলছি পিডিএফে তোমরা সেগুলো পাবে, এবং দু একটা হয়তো নাও পেতে পারো, কিন্তু মোটামুটিভাবে 36 এসে তোমরা খুব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু সেখানে পেয়ে যাচ্ছ। তা যাই হোক, এবার যেটা বলছি সেটা হচ্ছে পরিবেশের ওপর রচনা। সেই পরিবেশ দূষণ বলো, এই যে গাছ কেটে ফেলা হয় বিভিন্নভাবে, সেই বিষয়ের ওপর। তারপরে আমাদের বর্তমান যে জল সংকট, গাছ কেটে ফেলার পরেই যে জল সংকটটা হচ্ছে সেটার, কিংবা উত্তরোত্তর যে
তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পৃথিবী, সেরকম একটা রচনা আসতে পারে। অথবা তোমাদের যে চারপাশের যে পরিস্থিতি, বর্তমান সমাজের যে পরিস্থিতি, যেমন নারী নিরাপত্তা বা নারী নির্যাতন, এই ধরনের বিষয়গুলোর ওপর রচনা আসতে পারে। যে কোনো একটা অভিজ্ঞতা, মানে বেড়ানোর অভিজ্ঞতা, সেটা হতে পারে তোমার গ্রামের, হতে পারে শহরের, হতে পারে কোনো ঐতিহাসিক স্থান, এই ধরনের একটা ভ্রমণমূলক অভিজ্ঞতা। তোমার সামনে দেখা কোনো একটা ভয়াবহ দুর্ঘটনা কিংবা কোনো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের একটা বিষয় হতে পারে। অথবা তোমার প্রিয় কোনো কবি, তোমার প্রিয় কোনো লেখক, তোমার পড়া কোনো ভালো গল্প, তোমার দেখা কোনো চলচ্চিত্র, এই ধরনের কিছু আসতে পারে। হতে পারে তোমার বাংলা ভাষা এবং বাঙালি, কিংবা বাংলা এবং বাঙালিয়ানা, এরকম একটা বিষয়ের উপর এলো। এরকম বিভিন্ন বিষয় তোমাকে তৈরি করতে হবে রচনা, তাহলে তোমরা ভালোভাবে সেই বিষয়টা তৈরি করতে পারবে। কেন আমি বারবার পিডিএফ নোটসের কথা বলছি সেটা তোমাদের প্রশ্ন আসতে পারে। অনেকের মনে হতে পারে ম্যাম সেল করার জন্য বলছে, কিন্তু দেখো আমার এই পিডিএফ নোটস সেল হলে অবশ্যই সেখানে একটা অর্থ সংক্রান্ত ব্যাপার আছে, ঠিক, কিন্তু আমি পিডিএফ নোটসটা এত কষ্ট করে তৈরি করেছি সেটা কিন্তু প্রথম একথা মাথায় রেখে যেটা তোমাদের প্রয়োজন এটা মার্কেটে নেই। কেন মার্কেটে নেই? তোমরা তো বলবে আমাদের মার্কেটে তো প্রচুর রচনা বই আছে, নিশ্চয়ই আছে, কিন্তু প্রত্যেকটা বই সঠিক ইম্পর্টেন্স দেখে রচনা তৈরি করে না। তার জন্য তোমাদের 8 থেকে 9টা বই সংগ্রহ করতে হবে, সেখান থেকে নিজেদের তৈরি করতে হবে কোনটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট। তার মধ্যেও আবার বেশ কিছু মানে খুব ইম্পর্টেন্ট রচনা তোমরা কোনো বইয়ে পাবে না। আবার এমন কিছু না, সব বইগুলোই আমি দেখেছি মার্কেটে যেগুলোর মধ্যে এত গুরুগম্ভীর ভাষায় রচনা লেখা হয় যেটা তোমাদের ছাত্রছাত্রীদের পক্ষে বোঝা অত্যন্ত কঠিন, যার ফলে তোমরা রচনাগুলো বারবার রিড করেও কিন্তু লার্ন করতে পারো না, এক্সামের সময় গুলিয়ে ফেলো, বিভিন্নভাবে এদিক ওদিক করে রচনাগুলো লিখে আসো, মার্কস পাও না। কিন্তু আমাদের পিডিএফ নোটসটা এত সহজভাবে রাখা হয়েছে, বারবার একই বাক্য একই শব্দ প্রয়োগ করা হয়েছে, যার ফলে তোমরা অতি সহজে বিষয়টা বার পাঁচেক পড়লেই লার্ন করে নিতে পারবে। এবং মানে একটা নির্দিষ্ট ধারাবাহিকতাও বজায় আছে, ঠিক কিভাবে লিখলে তোমরা মার্কস পাবে, ফুল মার্কস পাবে সেটা দেখানো হয়েছে প্রত্যেক রচনায়। বিশেষ করে যেগুলো করা যায় সেখানে তোমাদের একটা কোটেশন দিয়ে স্টার্ট করা হয়েছে, একটা কবিতার লাইন বা একটা গানের লাইন, একটা কোটেশন দিয়ে শেষ করা হয়েছে। এই যে সুন্দর একটা প্রেজেন্টেশন, সেটা কিন্তু তোমরা আমাদের পিডিএফ রচনাগুলোই পেয়ে যাবে। আর যে তোমরা যারা পিডিএফ নোটস চাও তোমাদের বিভিন্ন পাঠ্য বিষয় সংক্রান্ত, সেটাও কিন্তু আমাদের এই চ্যানেলের মারফত তোমরা পারচেস করতে পারো। সেটা হচ্ছে 8777416211 আমাদের একমাত্র নম্বর, যে নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে এই সমস্ত বিষয় তোমরা পারচেস করতে পারো। তোমাদের পাঠ্য সংক্রান্ত সমস্ত বিষয়ের নোটস কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। যাই হোক, এরপর আমি বলবো তোমাদের যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ঋতু বৈচিত্র্য। মানে বিভিন্ন ঋতু আছে, সেটা গ্রীষ্ম, বর্ষা, শরৎ বিভিন্ন হতে পারে। তোমার প্রিয় ঋতু হিসাবে কিছু আসতে পারে, সেখানে তোমার স্বাধীনতা আছে তুমি কোনটা লিখবে। তাছাড়া মেলা, যে কোনো রকমের মেলা দেখার অভিজ্ঞতা বা বই মেলা, এই ধরনের রচনা আসতে পারে। তাছাড়া তোমাদের কি বলবো, এই যে বললাম প্রাকৃতিক দুর্যোগ, এরকম একটা রচনা তো হতেই পারে। এছাড়াও এই 2026 হচ্ছে কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী আসতে চলেছে। কাজে এই নজরুলের উপর একটা রচনা তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে। যারা আমাদের পিডিএফ নোটস পারচেস করবে তারা অবশ্যই আমি যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট বলছি সেটা কিন্তু নিশ্চয়ই পেয়ে যাবে, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। তোমরা সেই পিডিএফে কিন্তু সমস্ত নোটসগুলো পাবে। আচ্ছা, এরপরে আমি যে বিষয়গুলো বলবো সেগুলো হচ্ছে ধরো গ্রন্থাগার কিংবা বিজ্ঞাপনের প্রভাব, আমাদের ছাত্রদের জীবনে বিজ্ঞাপনের প্রভাব, কিংবা আমাদের ছাত্র জীবনে যে সাক্ষরতা, মানে সাক্ষরতার যে প্রয়োজন সেই বিষয়টা, এরকম নানা বিষয়ের ওপর তোমরা কিন্তু রচনা তৈরি করে যাবে। তাহলে দেখবে তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না। আর এবার আসবো আমরা ওই যে বলেছিলাম একটা অন্য প্যাটার্ন, যেটা আইসিএসসিতে তোমরা পাও না, সম্পূর্ণ আইএসসিতে এসে নতুন দেখতে পাও, সেই প্যাটার্নই। কিন্তু সেই প্যাটার্নটা নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তার আগে আমি বলবো ওই যে বলেছিলাম একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বা একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে প্রত্যেক বছরের মতো 2026এও আমরা তোমাদের জন্য দুটো মক টেস্ট নিয়ে হাজির হচ্ছি, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি সেকশনে। এই 3 মাসে আমরা দুটো মক টেস্ট তোমাদের জন্য রাখবো এবং তোমাদের জন্য অ্যাফোর্ডেবল ডেট রাখা হবে, যে ডেটটা তোমরা
নিতে পারবে, তোমাদের গ্রহণযোগ্য ডেট তোমরা বেছে নিতে পারবে, গ্রহণযোগ্য সময় বেছে নিতে পারবে। সেই কারণে দীর্ঘ সময় আমরা নিয়ে এই সময়ের মধ্যেই এই দুটো মক টেস্ট আমরা নিয়ে থাকি। এবং এই মক টেস্টটা দিলে তোমরা অবশ্যই লাভবান হবে, কারণ এই মক টেস্টটা অনলাইনে হয় ঠিকই, কিন্তু এর প্রিন্ট আউট বের করে নেওয়া হয় এবং বের করে আমি সেটা পেন অ্যান্ড কপি আর কি পেজ চেক করি, এবং চেক করে তোমাদের সমস্ত ভুলভ্রান্তি লিখিত আকারে দিয়ে দিই। এর ফলে কি হয়, তোমরা যখন এর পিডিএফটা তোমাদের কাছে পাও তখন তোমরা ভুলগুলো তোমরা বুঝতে পারো, তোমাদের নতুন করে সেগুলো রিকভার করে তোমরা এক্সামে গিয়ে বসো। এর ফলে তোমাদের এক্সামের সমস্ত ভুলগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যায়। এছাড়াও আর একটা সুবিধা কি, আমরা এই যে মক টেস্টটা নিই সেই মক টেস্টটার আনসার কি, তোমাদের কিটার কথা বলছি না, আনসার শিটের কথা, আমি নির্দিষ্ট একটা আনসার কি আমার তরফ থেকে প্রোভাইড করি। কেন প্রোভাইড করি? যাতে করে ওই প্রশ্নগুলোর উত্তর ঠিক কিভাবে লেখা উচিত, কতটা লেখা উচিত, এর একটা ধারণা তোমরা পেয়ে যাও, এবং সমস্ত আনসারও ওখানে দিয়ে দিচ্ছি। এর ফলে কি হয়, মোটামুটিভাবে প্রচুর পরিমাণে প্রশ্ন উত্তরও তুমি একটা নতুন করে পেয়ে যাচ্ছ তোমার সংগ্রহে, সেটাও কিন্তু ভালোভাবে তৈরি করতে পারবে। আর এই মক টেস্টে যে প্রশ্ন তৈরি করা হয় সেটাও কিন্তু 2026 মানে তোমাদের প্রতি বছরের ইম্পর্টেন্সটা দেখেই তৈরি করা হয়। যারা এই 2026-এর মকে বসবে তোমাদের জন্য কিন্তু তোমাদের বছরে কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, কোন বিষয়ের প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেটা দেখেই দুটো মকেই কিন্তু প্রশ্ন ফেলা হবে। কাজেই তোমরা যে পেপারটা পাবে, আমি সম্পূর্ণভাবে বলতে পারি তোমাদের আগামী বোর্ড এক্সামে বসার আগে একেবারে হুবহু অনুকরণে তৈরি একটা পেপার তোমরা এক্সাম হলে পাচ্ছ। কাজে এই মকটা তোমাদের যেমন সমৃদ্ধ করবে, তোমাদের টেনশন ফ্রি করবে, এবং তোমাদের আরও নতুনভাবে শেখাবে যে একটা এক্সামের প্রিপারেশন নিতে গেলে তোমাদের ঠিক কিভাবে এগোতে হয়। কাজেই সবাইকে বলবো মক টেস্টটা ফেস করো, কারণ এই নির্দিষ্ট মক টেস্টটার জন্য একটা নির্দিষ্ট ফি অবশ্যই আছে, কিন্তু সেটা 10,000, 5,000, 6,000, 3,000 এমন কিছু নয়। এমনই একটা ফি আমি রেখেছি যেটা তোমরা সবাই এফোর্ড করতে পারবে বলেই আমি বিশ্বাস করি। আইএসসি বোর্ডের কথা ভেবেই কিন্তু মক টেস্টের ফিটা নির্ধারণ করা হয়েছে। তোমরা এই মক টেস্টের জন্য অবশ্যই 8777416211 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারবে। আর এই অগাস্ট মাসের শেষের দিকে এই সংক্রান্ত একটা ভিডিও আমি আপলোড করব, সেখান থেকে এই মক টেস্টের যাবতীয় তথ্য বা ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তাহলে চলো এবার আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রচনার নিউ টপিক বা আইএসসির যে নতুন প্যাটার্ন তোমরা আইসিএসসি থেকে আলাদা পাচ্ছ সেটা নিয়ে। সেটা কি? সেটা হচ্ছে তোমাদের একটা দুটো ওয়ার্ড দেওয়া হয়, সেই ওয়ার্ড দুটোর ওপর, মানে দুটো না, মানে দুটো ওয়ার্ড অপশন হিসেবে রাখা হয়, সেই ওয়ার্ড দুটোর যে কোনো একটাকে অবলম্বন করে গল্প লিখতে বলা হয়। সেই গল্পটা লেখার সময় তোমরা যে কোনোভাবে লিখতে পারো, সেই বিষয়টা যেটা ওয়ার্ডে দেওয়া হয় সেটা তোমাদের গল্পে থাকতে হবে। ধরো তোমাদের গল্পে তোমরা পেলে মিছিল, এই শব্দটা পেলে, এবার তুমি মিছিল নিয়ে একটা গল্প লেখো। ধরো তুমি একটা কোনোদিন কোনো নির্দিষ্ট কাজে বেরিয়েছিলে, মিছিলের জন্য তোমার কাজটা কিভাবে পণ্ড হলো, অথবা বর্তমান কলকাতার মিছিলে কোনো একটা মানুষের কোনো মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তাকে নিয়ে গল্প লিখতে পারো, কিংবা তোমার বানানো যে কোনো গল্প তুমি লিখতে পারো। সেই গল্পের একটা নির্দিষ্ট নাম তোমাকে দিতে হবে, কারণ শুধু মিছিল নামটা দিলে তোমাকে চলবে না, এবং গল্পে একটা নীতি থাকতে হবে। যে নীতিটা অবশ্যই মানে নীতি বাক্য বলে লিখে আসতে হবে তা বলছি না, নীতিটা থাকলে মানে তোমার গল্পটা শিক্ষামূলক হয়ে উঠতে হবে এবং সম্পূর্ণভাবে গল্পটা মৌলিক হতে পারে। এই ওয়ার্ডগুলো কিন্তু বিভিন্ন হতে পারে, সাক্ষরতা হতে পারে, নিরক্ষরতা হতে পারে, প্রতিবন্ধকতা হতে পারে, বৃক্ষ হতে পারে, পরিবেশ হতে পারে, দূষণ হতে পারে, নারী হতে পারে, তাছাড়া মোমবাতি হতে পারে, যে কোনো শব্দ তোমাদের দেওয়া হতে পারে, সেই শব্দের উপর তোমাদের লিখতে হবে। আমি বলবো এর জন্য তোমরা 10 ইয়ার্স ফলো করো। 10 ইয়ার্সে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো নিয়ে তোমরা একটা নিজেদের মধ্যে প্রিপারেশন রেখে দাও। এই প্রিপারেশনটা রেখে যদি তোমরা কমন পেলে ভালো, যদি কমন না পেলে তাহলে তোমরা অন্য রচনায় হাত দাও। এটা কিন্তু খুব সহজ বিষয়। তা না হলে কিন্তু বহু শব্দ প্র্যাকটিস করেও কিন্তু তোমরা কমন না লাগানোর চান্সই বেশি। এছাড়া তোমাদের পক্ষে অথবা বিপক্ষে আরেকটা রচনা দেওয়া হয়, সেটার ওপর আমি কতগুলো বিষয় অবশ্যই বলবো। তার আগে বলবো আরও যে বিষয়গুলো তোমরা একটু নতুনভাবে শিখবে, যেগুলো তোমাদের আইসিএসসিতে আসে না। ধরো তুমি ঘুম থেকে উঠে কোনোদিন দেখলে তুমি 100 বছর এগিয়ে গেছো, তোমার জীবন ধারণের পদ্ধতিটা কেমন হবে বা অভিজ্ঞতা কেমন হবে তার উপর প্রবন্ধ রচনা। অথবা ঘুম থেকে উঠে হঠাৎ কোনোদিন দেখলে 100 বছর পিছিয়ে গেছো,
এই যে টাইমটা এগিয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়া, এরকম একটা রচনা তোমাদের বাংলায় লিখতে হবে, সম্পূর্ণ অভিজ্ঞতামূলক। আর সূচনাটা তুমি যদি একটু স্টোরির মতো করো, মানে হঠাৎ করে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলাম, মায়ের ডাকে ঘুম ভাঙলাম, ঘুম ভেঙে খুঁজে পাচ্ছি না আশেপাশে মোবাইল টোবাইল কিছু নেই, মানে পুরোনো দিনে ফিরে গেছি, অথবা নতুন দিনে ফিরে গেছি, সেটা আরও আধুনিকভাবে তোমাকে লিখতে হবে। এভাবে তুমি যদি রচনাটা লেখো তাহলে তুমি কিন্তু ফুল মার্কস পেয়ে যেতে পারো, যদি রচনাটা পড়তে পরীক্ষকের ভালো লাগে। আর অবশ্যই স্পেলিংয়ের কথা তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে যে বিষয়টা তৈরি করবে সেটা হচ্ছে, যদি হঠাৎ কোনোদিন ঘুম ভেঙে দেখো, না সরি দুটোই আমি বলে দিয়েছি। এরপরের বিষয় হচ্ছে ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতির পক্ষে বা বিপক্ষে তুমি তোমার মতামত প্রকাশ করো। আচ্ছা, এই ছাত্র রাজনীতিকে, এই যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় আজকাল পলিটিক্স বেড়ে উঠেছে, রাজনীতিটা মাথার চাড়া দিয়ে উঠেছে, এবং এর প্রভাব কি হচ্ছে সেই বিষয় নিয়ে, সেটা তোমার ভালো নজরে লাগছে, মানে ভালোভাবে তুমি দেখছো না খারাপভাবে দেখছো, তুমি সেটা চাও না, এই বিষয়ে তোমাকে রচনাটা লিখতে হবে, যে কোনো একটা বিষয় অবলম্বন করবে। এরপর হচ্ছে বর্তমান সমাজে নারীর নিরাপত্তা অথবা আধুনিক সমাজে নারীর অবস্থান, এভাবে তুমি রচনা তৈরি করো। এরপর হচ্ছে সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ রচনা তোমার কেন আমি দিচ্ছি, যে তোমরা দেখেছো যে এই বছরে কাশ্মীরের যে জঙ্গি হানা, সেটা নিয়ে কিন্তু মানে একটা প্রভাব ফেলে গেছে সারা পৃথিবীতে, একেবারে নাড়িয়ে দিয়েছে মানুষকে। কাজে সন্ত্রাসবাদ নিয়ে একটা রচনা আমাদের অবশ্যই তৈরি করা উচিত। এরপরে আসবো জাতীয়তাবাদ। প্রত্যেক জাতির জন্য জাতীয়তাবাদ রচনা কতটা ইম্পর্টেন্ট তোমরা জানো, সেই জন্যই এবছর তোমরা সেটা ভালোভাবে তৈরি করবে, তোমাদের জন্য এবছর ইম্পর্টেন্ট। এক্ষেত্রে একটা কথা বলবো, তোমরা যারা পিডিএফ নোটস পারচেস করছো, এই ধরনের রচনা কিন্তু নেই, আমি দু একটা রচনা আপডেট হিসাবে তোমাদের দিয়ে দেবো আইসিএসসির সাথে যোগ করে। আর বেশ কিছু রচনা যেগুলো আপডেট হিসাবে যাবে না, মানে আইএসসি নিউ প্যাটার্ন, সেগুলো আমি এখনো পর্যন্ত দিতে পারিনি, নতুনভাবে সেগুলো একটা পিডিএফ তৈরি হবে, সেটা তোমাদের পারচেস করতে হবে, কিন্তু সেটা আমি এখনো তৈরি করে উঠতে পারিনি, খুব কম সংখ্যক রচনা, হয়তো 8টা বা 10টা রচনার একটা ছোট্ট পিডিএফ, সেটা কিন্তু আমি এখনো তৈরি করে উঠতে পারিনি। আমি খুব চেষ্টা করছি যাতে করে 2026-এর জন্যই তোমরা সেটা পাও। যাই হোক, এরপরে বলবো বর্তমান সময়ে নিত্য ব্যবহার্য সকল প্রকার জিনিসের মূল্য বৃদ্ধি মানুষের জীবনযাপনে বাধার সৃষ্টি করছে। কিভাবে বাধার সৃষ্টি করছে সে বিষয়ে রচনা। তারপর হচ্ছে বর্তমান সমাজে আবাল বৃদ্ধ বনিতা সকলের ক্ষেত্রে অপরাধ প্রবণতা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে, কোথায় বৃদ্ধি পাচ্ছে, সবটা কিন্তু তোমাকে লিখতে হচ্ছে। আর প্রথমেই সূচনা হিসাবে অপরাধ প্রবণতাটা কি সেটা তোমাকে লিখতে হচ্ছে। এরপর বলবো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা ছাত্রাবাসগুলোতে ছাত্র মৃত্যু বর্তমান সময়ের উচ্চ শিক্ষা লাভে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, এর পক্ষে বা বিপক্ষে একটা রচনা লেখো। অথবা সোশ্যাল মিডিয়ার রিলস বানানোর প্রবণতা সকল স্তরের মানুষের মধ্যে অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, এটা তাদের জীবনযাপনে কতটা বাধা সৃষ্টি করছে বা কতটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, এই বিষয়ে একটা রচনা তৈরি করো। অথবা ইউটিউব, সোশ্যাল মিডিয়া মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, মানে একটা অর্থনীতির একটা উপায় হয়ে দাঁড়িয়েছে, আর্থিক একটা উন্নয়নের উপায় হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে, এটা নিয়ে একটা রচনা লেখো, সেটা তোমাদের হতে পারে। আচ্ছা, সাম্প্রতিককালের একটা ভয়াবহ দুর্ঘটনা, নিশ্চয়ই বুঝতে পারছো কোন বিষয়টা বলছি, সেই প্লেন ক্র্যাশের ব্যাপারটা নিয়েই কিন্তু আমি বলছি। এই সমস্ত বিষয়গুলো তুমি যদি ভালোভাবে তৈরি করো তাহলে দেখবে তোমাদের নতুনভাবে কিন্তু রচনা নিয়ে চিন্তায় পড়তে হবে না, খুব ভালোভাবে রচনা তোমরা কমন পাবে, আমি নিশ্চিতভাবে বলছি। আর আবার বলছি, রচনা যদি তোমরা নিজেরা প্র্যাকটিস করতে না পারো তাহলে অবশ্যই আমাদের পিডিএফ নোটস পারচেস করো এবং তৈরি থাকো আমাদের নতুন মক টেস্টের জন্য। তাহলে আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।